আসসালামু আলাইকুম। রাজশাহীর আঙুর বাগানের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে নতুন আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হলো, আপনারা ইতোপূর্বে দেখছেন যে এই গাছটা কিন্তু আমি কাটিং দিয়েছিলাম এবং হাইড্রোজেন সায়ানামাইড লাগাই দিয়েছিলাম। সেই ভিডিওটা আপনাকে দিয়েছিলাম। দেখুন, আলহামদুলিল্লাহ দেখেন এই বাটগুলো সব আলহামদুলিল্লাহ সব ফেটে গেছে। এখানে যেই কয়টা বাট আছে তার মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা অলরেডি ফেটে গেছে, আর বাকিগুলো ফাটার অবস্থায় চলে আসছে। এগুলোই যে নিচের দিকে দেখুন, এগুলো আশা করি আর কয়েকদিন পরে বের হবে। তারপর আপনারা দেখাবো যে আসলে ফুল বের হয়েছে কিনা, সেটা তারপরে দেখাবো। আসলে আজকে হাজির হয়েছি কেন, আপনাদের বারবার একটা প্রশ্ন নিয়ে আপনারা হাজির হচ্ছেন বা কমেন্টসে জানাচ্ছেন যে ভাই এই সময় কি খাবার দিতে পারবো, বা এই সময় গাছে কি খাবার দিব, বা অনেক প্রশ্ন আসতেছে খাবার দিলে কোনো সমস্যা হবে কিনা। তো আপনাদেরকে আমি বলি যে আসলে এই সময়টা আপনারা খাবার দেন, সমস্যা নাই, কিন্তু আজ থেকে গত 2 মাস আগে যেন কোনো খাবার না দেওয়া হয় গাছ থেকে। কেন? ওই সময়টা যদি খাবার দেন তাহলে ওই খাবারটা কিন্তু এখন ইনস্ট্যান্ট গাছ পেয়ে যাবে, আর এখন যদি ওই খাবারটা পাইতো তাহলে গাছগুলো ফুল কম দিবে, পাতা বেশি হয়ে যাবে। আর এখন যে আমি খাবার দিচ্ছি, এই খাবারটা খেতে খেতে গাছের অন্তত 15-20 দিন সময় লাগবে। এরপরে গান সে খাওয়া শুরু করবে, আর সে তার মধ্যে কিন্তু ফুল অলরেডি বের হয়ে যাবে। এই জন্য এখন আমি কাটিং দিচ্ছি, প্লাস আপনার খাবারও দিচ্ছি। সেই খাবারগুলো কি কি আপনাদের সামনে হাজির হয়েছি। যে এই যারা টব জাতীয় গাছে, মানে টবে যারা গাছগুলো রোপণ করছেন, এই যে দেখুন আমাদের এই টবটা, এখানে আমরা এই যে এই খড়গুলো সরাই দিচ্ছি। এইখানে আমরা সার কীভাবে প্রয়োগ করব, এইখানে আমরা মাটিগুলো এভাবে আছে দেখতেই পাচ্ছেন। এখানে আমরা সার দিব কতটুকু, এই যে এরকম একটা টব মনে করেন এটা 75 কেজির টব, তাহলে এখানে কতটুকু আমরা সার দিতে পারি। এখানে সর্বোচ্চ আপনি টিএসপি বা যেটা আকরি সার বলে, সেই সারটা 50 গ্রাম, মাত্র 50 গ্রাম এইটা ছিটাই দিতে পারেন। এভাবে ছিটাই দিবেন এর ওপর দিয়ে। এরপরে ডিএপি দিবেন 50 গ্রাম, বেশি না, মাত্র 50 গ্রাম এরকম টবে, তাহলে দুইটা মিলে 100 গ্রাম হইলো। এর ওপর দিয়ে ছিটাই দিবেন। কেমনি ছিটাই দিবেন? এবং এর সাথে সাথে দিবেন আপনি এই যে খৈল, সরিষার খৈল, দেখুন অরিজিনাল সরিষার খৈল। এটা খুবই কার্যকরী গাছের জন্য, কারণ গাছ সাথে ডাইরেক্ট সার খেতে সমস্যা আছে। এর জন্য সারটাকে খেতে হলে পাশাপাশি লাগবে হলো আপনার জৈব সার। এই জন্য সারটাকে প্রসেস করতে হলে যে জৈব সার লাগবে, এতে খৈল মনে করেন যে একটা গাছে আপনি 20 গ্রামের মতো খৈল দিলে এনাফ, কারণ এটা পর্যায়ক্রমে দিতে হবে, তো একবারে দেওয়ার দরকার নাই। একবারে যে আপনি 200-300 গ্রাম দিলেন আর পরে খাবার না, এরকম না। আমরা এখানে 20 থেকে 50 গ্রাম, সর্বোচ্চ আমরা 50 গ্রাম খৈল দিতে পারি। যে এইভাবে দেখতে পাচ্ছেন দর্শক, এই খোলগুলো গুঁড়া করে নেবেন। এখানে একটু বড় আছে, আবার গুঁড়াও আছে, তো এগুলো একটু বাড়ি দিয়ে গুঁড়া করে নিলে ভালোভাবে দিতে সুবিধা হবে। এই যে খোলগুলো এভাবে আপনি ছিটাই দিবেন। সারগুলোও কিন্তু এভাবেই দিবেন, টিএসপি, ডিএপি। যেহেতু সারটা আমরা আজকে নিয়ে আসি নাই, ভিডিওটা করা খুব জরুরি ছিল, এই জন্য আপনাদেরকে বলে দিলাম যে সারও দিবেন 50 গ্রাম, ডিএপি এবং টিএসপি যেটা আকরি সার, এবং বাংলাদেশ ড্যাপ সার যেটা, এই সারটা দিবেন। আর এর খৈল দিবেন 50 গ্রাম। এইভাবে 50 গ্রাম ছিটাই দিবেন। গোবর সার যেটা, যেহেতু আমরা গোবর সার এখন আনি নাই, তাও বলে দিচ্ছি যে অন্তত 1 কেজি পরিমাণ গোবর সার আপনারা এখানে দিবেন, এই পুরাটায় দিয়ে দিবেন। এইটা দেওয়ার পরে আরও যদি আপনি বেশি গ্রোথ চান, বেশি শক্তি চান, তাহলে আরেকটা জিনিস আপনি দিতে পারেন, এই যে থিওভিট। এটা খুবই কার্যকরী একটা পেস্টিসাইড। এই যে দেখতে পাচ্ছেন থিওভিট সালফার। এই সালফারটা দিলে কি হয়, গাছটা খুব সবুজ থাকে এবং খুব হেলদি থাকে। ইনস্ট্যান্ট, খুব বেশি দরকার নাই, এটা সর্বোচ্চ আপনি 50 গ্রাম দিলে এনাফ, এবং এটা প্রত্যেক মাসে মাসে দেওয়ার দরকার নাই। সালফার আপনি 4 মাস পর পর একবার দিলে, অর্থাৎ বছরে 3 বার, 4 মাস পর পর 3টা ডোজ সালফার 50 গ্রাম করে, যারা টবে দিচ্ছেন। আর টবের পরবর্তী যারা মাটিতে দিবেন, সেটার জন্য আমরা আরেকটা ভিডিও করবো। যেটা হলো এই সালফারটা আমরা এই যে এখানে চারিদিক দিয়ে আপনার এভাবে ছিটাই দিব, 50 গ্রাম এভাবে ছিটাই দিব। সালফারটা 50 গ্রাম এভাবে ছিটাই দিলাম। এই পেস্টিসাইডগুলো দেওয়ার সময় অবশ্যই আপনারা গ্লোভস ব্যবহার করবেন। দুটোর মিক্সিংয়ে একটা ভিডিও দিলাম। এগুলো দিয়ে আপনারা যে এখানে দিচ্ছেন, এগুলো সব দেওয়া আছে। এরপর আমি এই যে দাউলি দিয়ে, এরকম একটা দাউলি দিয়ে এই যে এভাবে মাটিটাকে নেড়ে দিব। পানি দিয়ে দেবো। এই যে এখানে আমরা অল্প পানি আছে, এটা দেখাই দেওয়ার জন্য আসছি আর কি। এখানে আপনারা পর্যাপ্ত পরিমাণে একেবারে ভরে দিবেন, পানিটা একেবারে ভরে দিবেন, যাতে করে এরপরে গাছটা সেটা খাবারটা নিতে পারে আস্তে আস্তে। এইভাবে আপনারা দিয়ে দিবেন ইনশাল্লাহ। এই খাবারগুলো আপাতত দিলে এনাফ। এরপরে ফল আসলে আপাতত আর কোনো খাবার লাগছে না, ফুলটা বের হোক। ফুলটা বের হয়ে ফলে যখন পরিণত হয়ে যাবে, সেটা হয়ে যাবে, তখন আমরা পরবর্তী খাবারের
শিডিউল ভিডিওটা আমরা ইনশাআল্লাহ দিব। এখানে পুরোটা আপনি পানি দিয়ে ভর্তি করে দিবেন। আরেকটা পদ্ধতি আপনাদেরকে বলে দিই যে টিএসপি এবং ডিএপি বা এমওপি যে সার অর্থাৎ পটাশ, ডিএপি এবং ফসফেট যে সারটা সেটা আমরা যে গাছে দিই, বড় বাগানে ব্যবহার করি তাদের ওইটা। আর যদি আপনারা 2-1-5টা গাছ থাকে অল্প পরিসরে ভালো প্রোডাকশন পাইতে পারেন, তাহলে এই যে আমেরিকান এনপিকেএস নামে একটি কম্বিনেশন সার পাওয়া যায়। এখানে টিএসপি, ডিএপি, এমওপি এই 3টা সারই এখানে আছে এবং অল্প জায়গায় মনে করেন যে 10 কেজি গাজর, 10 কেজি শসা, 10 কেজি টমেটো একসঙ্গে ব্লেন্ড করলে কতগুলো হয় না? তো সবগুলোকে আপনি খেতে পারবেন। আর পুষ্টি উপাদানটা তো অল্প কিছু আছে ওদের মধ্যে, তাহলে ওখান থেকে যদি শুধু আমি পুষ্টি উপাদানটা বের করে খাই তাহলে আমার 10 কেজি গাজর, 10 কেজি টমেটো এবং 10 কেজি শসার টোটাল পুষ্টি উপাদান দেখা যাবে যে 1 কেজির মধ্যে চলে আসছে। মূল যে পুষ্টি উপাদানটা সেটা 1 কেজির মধ্যে। সো এইটা সেই জিনিস আপনার টিএসপি, পটাশ, ডিএপি, এমওপি এই মিক্স করে এর মূল উপাদানটাকে এখানে নিয়ে অল্প পরিমাণে তৈরি করা হয়েছে। এখানে আধা কেজির প্যাকেট আছে, এটা আমরা ইউজ করি অল্প পরিসরে জায়গাতে। এই যে এখানে টিএসপি, ডিএপি, এমওপি সব ধরনের সার মিক্সিং করে একটা কম্বিনেশন সার তৈরি করা হয়েছে। এটা হলো বিশেষ করে টপ জাতীয় গাছে ব্যবহার করলে খুব ভালো প্রোডাকশন পাওয়া যায়। আমরা এখানে এটা ব্যবহার করতে পারি দর্শক। এইটা আমরা এই যে এই গাছটাই মনে করেন যে টিএসপি, ডিএপি, এমওপি এই সব সারগুলো এটাতে আছে। এইটুকু জায়গাতে অনেকগুলো মনে করেন যে প্রায় 2 কেজি সারের মানে মাত্রা এইখানে দেওয়া আছে। তো এই ছোট গাছের ক্ষেত্রে এটা সমস্যা নাই, এটা আমরা অল্প ব্যবহার করে এটার প্রোডাকশন ব্যাপক আকারে পেতে পারি। এবং এটা চারা জাতীয় গাছে, টপ জাতীয় গাছে বেশি ব্যবহার করা হয়। এটা আপনারা দোকানে পেয়ে যাবেন। তারপরে যদি না পান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা এগুলো আপনাদেরকে অনলাইনে সাপ্লাই দিতে পারবো। এইটা ব্যবহার করলে আপনি ব্যবহার করার পরে কেন বুঝবেন যে এটার কি পরিমাণ গ্রোথ, ব্যবহার করলে কি পরিমাণ গ্রোথ হয় আমি ব্যবহার না করে আগে বুঝি নাই। মানে এত সবুজ কালার চলে আসে এত অল্প সময়ের মধ্যে, আর খুব ইনস্ট্যান্ট অল্প টাইমের মধ্যে এই খাবারটা কাজ করে গাছে। এইটা হলো মূল বিষয়। এই জন্য আপনারা এটা ইউজ করতে পারেন, কিন্তু এটা অ্যাভেলেবল না, এটা পাওয়াটা একটু কঠিন, এটাই হলো মূল সমস্যা। তাছাড়া আপনারা এই অল্প ব্যবহার করে বেশি বেনিফিট পেতে পারেন। পরবর্তীতে আমরা আরও নতুন আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।